বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল মিয়া। আজকে আমাদের নতুন শিক্ষার্থী যারা নবম শ্রেণীতে ভর্তি হয়েছি তাদের জন্য একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমাদের গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি আছে বাস্তব সংখ্যা, এই অধ্যায়টি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদিও এই অধ্যায় থেকে আমাদের পাবলিক পরীক্ষায় কোনো প্রশ্ন এরকম আসে না, কিন্তু এই অধ্যায়ের বেসিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই অধ্যায় থেকে বেসিকগুলো ভালোভাবে জানতে পারি এবং শিখতে পারি, তাহলে অন্যান্য অধ্যায়গুলো এবং উচ্চতর ক্লাসে গণিতের জন্য অনেকটাই সহায়ক হবে। আজকে আমরা এই গণিত বইয়ের সংখ্যার একটি চার্ট নিয়ে আমি আলোচনা করব। আমার পেছনে আপনারা একটি চার্ট দেখতে পাচ্ছেন, যেটি আমাদের গণিত বইয়ের দেওয়া আছে। এই চার্টটির মধ্যে যে যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি সংখ্যা সম্পর্কে যদি আমরা ভালো ধারণা রাখি, তাহলে গণিত নিয়ে কাজ করাটা আমাদের জন্য খুবই ভালো হবে। বিশেষ করে সংখ্যার যে গাণিতিক সমস্যাগুলো হবে, ওই গাণিতিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে বা সহায়ক হবে। তাহলে আজকে আমরা আলোচনাটা শুরু করি। এই চার্টের একদম প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে লেখা আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা আসলে কি? বাস্তব সংখ্যা হচ্ছে পৃথিবীতে বা আমাদের এই বিশ্বে যতগুলো সংখ্যা আছে, যত ধরনের সংখ্যা আছে, সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। মানে আজকে এই মুহূর্তে যদি কোনো গণিতবিদ যদি একটি সংখ্যা আবিষ্কার করেন বা একটি সংখ্যা লিখেন, তাহলে ওই সংখ্যাটি কি সংখ্যা হবে? বাস্তব সংখ্যা হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি সকল সংখ্যাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা থেকেই আমরা কয়টি সংখ্যা পাই? বাস্তব সংখ্যা থেকে আমরা দুইটি সংখ্যা পাই। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা ক্লাস 1-2 অথবা প্লে নার্সারি অথবা আমরা ক্লাস 6-এ অথবা আমাদের প্রাইমারি লেভেলের ক্লাসগুলোতে আমরা আসলে প্রথমেই সংখ্যাগুলো না শিখে আমরা কিন্তু শিখেছিলাম অঙ্ক। অঙ্ক শেখার পরে আমরা মুষ্টি কয়েক ইম্পর্টেন্ট সংখ্যা শিখেছিলাম, যেমন পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা, গুণিতক, গুণনীয়ক। কিন্তু আমরা কিন্তু এই যে মূলদ এবং অমূলদ কিন্তু এই নবম শ্রেণীর আগের যে পূর্বের যে ক্লাসগুলো আছে বা শ্রেণীগুলো আছে, ওই শ্রেণীতে কিন্তু আমরা এই মূলদ এবং অমূলদ কিন্তু আমরা দেখি নাই বা পড়িও নাই। এখন নতুন সিলেবাসে আমাদের সপ্তম শ্রেণীতে এই মূলদ অমূলদ নিয়ে একটু আলোচনা করা আছে। তাই সপ্তম শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আমরা আছি, তারা এখন থেকে মূলদ অমূলদ আমরা সপ্তম শ্রেণীতে জানতে পারবো। তাহলে সপ্তম শ্রেণীর আগে কিন্তু বর্তমানের যে শিক্ষার্থীরা আছে, তারা কিন্তু মূলদ এবং অমূলদ সংখ্যা কি, তারা কিন্তু এই শব্দ দুটিও শুনে নাই। আমাদের আসলে জানানো দরকার বাচ্চাদেরকে একদম ছোট থেকেই যে দুইটি সংখ্যা আছে আমাদের বাস্তব সংখ্যার পরে, তা হচ্ছে মূলদ এবং অমূলদ। যদি মূলদ এবং অমূলদ বুঝতে পারে শিক্ষার্থীরা, তাহলে সকল সংখ্যার বিষয়টা খুবই সুন্দরভাবে তারা বুঝতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা যারা মূলদ সংখ্যা কি বা কাকে বলে এবং অমূলদ সংখ্যা কি বা কাকে বলে যারা পারি, তাদের জন্য আলোচনাটা খুবই সহজ হবে। আর যারা আমরা এই মূলদ এবং অমূলদের সংজ্ঞা কি বা পরিচিতি জানি না, তাদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা মনোযোগ সহকারে আজকের আলোচনাটাকে শুনি। প্রথমে আমরা এই সংজ্ঞায় আসি, মূলদ সংখ্যাটা আসলে কি। মূলদ সংখ্যা হচ্ছে এই যে বাস্তব সংখ্যা, মানে যে কোনো একটি সংখ্যা তুমি নিয়েছো, এই সংখ্যাটিকে যদি তুমি দুইটি সংখ্যার ভাগফল আকারে, অনুপাত আকারে অথবা ভগ্নাংশ রূপে যদি তুমি লিখতে পারো, তাহলে ওই সংখ্যাটিকে বলবো আমরা মূলদ সংখ্যা। এই হচ্ছে তার সংজ্ঞা। যেমন আমি যদি একটি সংখ্যা নেই 5, এবং এই 5টাকে দুইটি সংখ্যার ভাগফল রূপে অথবা ভগ্নাংশ রূপে আমাকে লিখতে হবে। যেমন আমি কিন্তু লিখতে পারি কত? 5 এবং নিচে লিখতে পারি 1। তাহলে
5কে আমি লিখতে পারতেছি কত, এই যে উপরে 5 নিচে 1, তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ আকার। যেহেতু ভগ্নাংশ সংখ্যাটা আমরা আগেই চিনি, তাই আমি ভগ্নাংশ সংখ্যাটি নিয়ে আলোচনা করতেছি। এখানে কিন্তু ভগ্নাংশ সংখ্যাটা আছে, তাই এখানে আলোচনায় আবার আমি আলোচনা করব এখানে ভগ্নাংশটা আসলে কি। যেহেতু আমাদের নবম শ্রেণীর আলোচনা, আমি আশা করি আমার শিক্ষার্থীরা ভগ্নাংশ সংখ্যাটা কি আমরা অবশ্যই চিনতে পারছি। তাহলে এই যে আমি 5 সংখ্যাটিকে লব এবং হর দ্বারা যে লিখতে পারছি, তাহলে এবং দুইটি পূর্ণ সংখ্যা, এই তাহলে 5কে আমরা কি সংখ্যা বলতে পারি, মূলদ সংখ্যা বলতে পারি সংজ্ঞা অনুযায়ী। এটাই হচ্ছে মূল বিষয়, মানে একটি সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত রূপে, ভাগফল রূপে, অথবা যদি আমরা কি ভগ্নাংশ আকারে লিখতে পারি। যেমন অনুপাত আকারে লিখতে পারতাম আমরা যে 5 সমান সমান কি লিখতে পারি, 5:1 লিখতে পারি কিনা, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার মূল বিষয়টা। তারপরে আসতেছে আমাদের অমূলদ সংখ্যাটা আসলে কি। অমূলদ সংখ্যা হচ্ছে ওই সকল বাস্তব সংখ্যা যাদেরকে দুইটি সংখ্যার ভাগফল রূপে, অনুপাত রূপে কি করা যায় না, লেখা যায় না, এতটুকুই। তাহলে যাদেরকে, যে সকল বাস্তব সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত রূপে, ভাগফল রূপে অথবা ভগ্নাংশ রূপে লেখা যায় তাদেরকে বলে মূলদ, আর যে সকল বাস্তব সংখ্যাকে লেখা যায় না তাদেরকে বলা হয় অমূলদ। অমূলদ সংখ্যা চেনার সবচেয়ে সহজ একটি উপায় হচ্ছে অমূলদ সংখ্যাগুলো থাকবে অসীম আকারে। যেমন সংখ্যাটা কেমন হতে পারে, 1.235 ডট ডট ডট, মানে অসংখ্য, অগণিত। এখানে কেউ বলতে পারবে না যে এখানে টোটাল কয়টি সংখ্যা আছে। অথবা এটা থাকবে রুট আকারে, এমন একটি রুটের ভিতরে এমন একটি সংখ্যা যে সংখ্যাটাকে পূর্ণবর্গ আকারে লেখা যায় না। যেমন আমরা কিন্তু 2কে কিন্তু পূর্ণবর্গ আকারে লিখতে পারি না, কিন্তু যদি আমরা লিখতাম এই যে রুট দিয়ে যদি 4 লিখতাম, তাহলে কিন্তু আমরা এই 4কে কিন্তু আমরা কি লিখতে পারি, বর্গ আকারে লিখতে পারি। কিভাবে আমরা লিখতে পারি, পূর্ণবর্গ হচ্ছে কিভাবে, এই যে 2-এর বর্গরূপে লিখতে পারি। তাহলে এই যে যদি রুটের ভিতরে কোনো সংখ্যাকে এইভাবে পূর্ণবর্গ আকারে লেখা যায়, তাহলে ওই সংখ্যাগুলো কি হবে না, অমূলদ হবে না। আর যদি লেখা না যায় তাহলে তারা কি হবে, অমূলদ সংখ্যা হবে। এই যে বিষয়টা। তাহলে এই দুইটি রূপই তার আছে, একটা হচ্ছে কি এভাবে অসীম আকারে দেওয়া থাকবে, আর আরেকটি হচ্ছে এই রুট দেওয়া থাকবে কোনো সংখ্যার উপরে, এবং এমন একটি সংখ্যার উপরে যে সংখ্যাটাকে পূর্ণবর্গ আকারে লেখা যায় না। রুট দেওয়া থাকলে কিন্তু সে কি হবে না, অমূলদ সংখ্যা হবে না। হ্যাঁ, যে সংখ্যার উপর রুট দেওয়া থাকবে ওই সংখ্যাটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে না লিখতে পারি, তাহলে তাকে আমরা কি সংখ্যা বলবো, অমূলদ সংখ্যা বলবো। এ হচ্ছে আমাদের মূলদ এবং অমূলদ সংখ্যার বিষয়টা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে মূলদ সংখ্যাটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কি কি আসছে, মূলদ সংখ্যা থেকে আসছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা আমরা আগে আলোচনা করেছি, যদি লব এবং হর দ্বারা, মানে উপর এবং নিচে যদি আমরা দুইটি সংখ্যাকে লিখি, তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলি, ভগ্নাংশ সংখ্যা বলি। এবং মূলদ যেহেতু দুইটি সংখ্যার ভাগফল বা ভগ্নাংশ আকারে লেখা হয়, ওই লঘিষ্ঠ রূপ যদি একটি সংখ্যা আসে এবং নিচে 1 আসে, মানে হরে যদি 1 আসে, তখন আমরা ওই যে সংখ্যাটা পাবো, ওই প্রাপ্ত সংখ্যাটাকে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা। যেমন আমি প্রথমে কিন্তু এখানে একটা উদাহরণ দিয়েছিলাম, আমি যদি প্রথমে যদি 5কে আমি না লিখে যদি শুধু এই সংখ্যাটাকে দিতাম, তাহলে কিন্তু সবাই বলতো এটা কি সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা অথবা একটা মূলদ সংখ্যা। তাহলে এই যে নিচের 1, এখানে আমরা বাংলাতে যদি বলি তাকে আমরা কি বলি, 1/5। 1/5 মানে আমরা সহজ ভাষায় বললে 5কে 1 ভাগ করতেছি আমরা। তো 5কে যদি আমরা 1 ভাগ করি তাহলে তো 5ই থাকবে, মানে সম্পূর্ণ অংশটাই রয়ে গেল। আমি যদি বলি আমার এই কলমটাকে আমি 1 ভাগ করব, তাহলে কলমটা তো 1 ভাগ আছেই এখানে, ঠিক আছে কিনা। অথবা আমার কাছে 2টি তরমুজ আছে, এখন আমি একজনকে বললাম এই 2টি তরমুজকে 1 ভাগ করেন, তাহলে কিন্তু তাকে কিন্তু কোনো কাজ করতে হবে না, ভাগ করার প্রয়োজন নেই। সে আমাকে উত্তর কি দিবে, যা আছে তাই হচ্ছে 1 ভাগ। আর 1 বলতে আমরা কি বুঝি, পূর্ণ বুঝি। 1 অংশ মানে কি, পূর্ণ অংশ। তাহলে এখানে এই যে 5-এর নিচে 1, মানে 5কে আমরা 1 দ্বারা ভাগ করতেছি, তাহলে এখানে ভাগফলটা কি আসবে, ভাগফল কিন্তু কত আসবে, 5 আসবে, ঠিক আছে কিনা। তাহলে এইভাবে যদি মূলদ সংখ্যার ভাগফলটা যদি একটি সংখ্যা আসে, ওই একটি সংখ্যাকে বলা হয় পূর্ণ, মানে পরিপূর্ণ, তার কোনো কি নেই, অংশ নেই। আর যদি এই মূলদ সংখ্যার লঘিষ্ঠ আকারটা বা ভাগফলকে যদি আমরা একটা সংখ্যা না পেয়ে যদি দুইটা সংখ্যা আকারে পাই, তখন ওই সংখ্যাটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। যেমন আমাকে দুইটি সংখ্যা দিল, আমি একটি মূলদ সংখ্যা লিখলাম, মনে করো যে 20 আর উপর নিচে লিখলাম 8, ঠিক আছে। অথবা এখানে আমি 28 লিখতে পারি, বড় একটি সংখ্যা দিলাম। তাহলে এখন যদি আমি তাকে লঘিষ্ঠ আকার করি, লঘিষ্ঠ আকার মানে সবচেয়ে ছোট আকার, তা লঘিষ্ঠ আকার করলে আমরা কি পাই, এখানে এই যে 20কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করলে কত পাই, 5, এবং 28কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, কত পাই আমরা, 7।
এই যে আমরা এই 20 এবং 28 এই একটা মূলদ সংখ্যা, এটা কিন্তু একটি মূলদ সংখ্যা, যেহেতু দুইটি সংখ্যা আকারে আমরা লিখতে পারছি তাহলে এটা একটি মূলদ সংখ্যা। এই যে মূলদ সংখ্যাকে যে আমি লঘিষ্ঠ আকার করলাম, এখানে যে 5 এবং 7 পেয়েছি আমরা, তাহলে এই যে 5 এবং 7 এটা কিন্তু তাকে আর কি করতে পারবো না, ছোট করতে পারবো না। এখন যদি তাদেরকে আমরা ভাগ করি, তাদের কিন্তু ভাগ করা যাবে না। হ্যাঁ, তাহলে এই যে সংখ্যাটা এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। আর যদি এমন একটি সংখ্যা পাইতাম যে উপরে 20 এবং নিচে হচ্ছে কত 10, তাহলে এখানে আমরা ভাগ করলে কত পেতাম 2। বুঝতে পেরেছি এখন আমরা? তাহলে এইভাবে কোনো মূলদ সংখ্যাকে ভাগ করলে যদি আমরা একটি সংখ্যা পাই তাহলে সেটা হবে পূর্ণ সংখ্যা। আর যদি আমরা দুইটি সংখ্যা পাই উপর এবং নিচে, মানে লব এবং হরের জায়গায়, তখন তাকে আমরা কি সংখ্যা বলবো? ভগ্নাংশ সংখ্যা। এই হচ্ছে বিষয়টা আমাদের। পরবর্তীতে দেখি আমরা পূর্ণ সংখ্যাটা। তাহলে পূর্ণ সংখ্যা থেকে আমরা কয়টি সংখ্যা পাই? তিন ধরনের সংখ্যা পাই। একটা হচ্ছে ধনাত্মক, আরেকটা হচ্ছে শূন্য, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা আমরা বুঝতে পারতেছি, যে সংখ্যাগুলোর সামনে কি থাকবে? যোগ চিহ্ন থাকবে, তাদেরকে বলা হয় ধনাত্মক সংখ্যা। আর ঋণাত্মক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যার সামনে কি চিহ্ন থাকবে? বিয়োগ চিহ্ন থাকবে, সেই সংখ্যাগুলোকে বলা হয় কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। তো আশা করি ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা সবাই বুঝতে পেরেছি। কিন্তু এখানে আরেকটি সংখ্যা আছে কি? শূন্য। ঠিক আছে, তাহলে শূন্য কিন্তু একটি মান, এবং আমাদের ভারতীয় একজন গণিতবিদ আর্যভট্ট, উনি কিন্তু এই শূন্যের ধারণাটা প্রথম দিয়েছিলেন। এই শূন্যের ধারণার আগে কিন্তু আমাদের যে প্রাত্যহিক জীবনের যে এর আগের শূন্যের ধারণার আগের যে সময়টা ছিল, তখন কিন্তু মানুষ কিন্তু গণনার কাজে অনেক খুবই জটিল একটি প্রক্রিয়ার মধ্যে যেত তারা। যেমন আমরা আমাদের অষ্টম শ্রেণীতে টেলি চিহ্ন দ্বারা আমরা দেখেছি কিভাবে 2 3 4 5 10 15কে লিখতে হয়, অথবা রোমান সংখ্যাগুলো আছে, এখানে কিন্তু কোনো শূন্যের ব্যবহার নেই। হ্যাঁ, শূন্যের ধারণাটি আসার পরে আমাদের গণনার যে কাজ, এই কাজটি কিন্তু খুবই সহজ হয়ে গেছে। এখন এই যে শূন্য, শূন্য মানেই কিন্তু একটি কি? পূর্ণ অংশ। হ্যাঁ, যেমন আমি যদি বলি এই যে শূন্য আর নিচে হচ্ছে 1, তাহলে এটা কিন্তু কি? একটি মূলদ সংখ্যা। আমি কিন্তু দুইটি সংখ্যা লিখতে পেরেছি, এটা একটি অঙ্ক, এটা একটি অঙ্ক, ঠিক আছে কিনা? দুইটি অঙ্কে লিখতে পেরেছি আমরা। তাহলে এই যে শূন্যকে আমরা 1 দ্বারা ভাগ করলে রেজাল্ট কত আসবে? শূন্য আসবে। আসবে কিনা? শূন্য আসবে। তাহলে এই শূন্য একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। মানে আমি কিন্তু শূন্যকে ইচ্ছা করলে কি করতে পারবো না? ভাগ করতে পারবো না। মানে পূর্ণ সংখ্যা এবং আমাদের ভগ্ন সংখ্যার আসলে আরেকটা ধারণা আছে। পূর্ণ সংখ্যা বলা হয় যে সংখ্যার কোনো কি নেই? অংশ নেই। আমি একটি সংখ্যাকে পেলাম যে সংখ্যাটার কোনো কি থাকবে না, কোনো অংশ থাকবে না, সে পরিপূর্ণভাবে আছে, ওইটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। বুঝতে পেরেছি আমরা? মানে তার কোনো অংশ নেই। তাহলে আমি যদি বলি শূন্যের, এই শূন্যের কোনো অংশ আছে না? শূন্যের কিন্তু কোনো অংশ নেই। শূন্য মানে কিছুই নাই আমার কাছে, মানে কিছুই নাই। তাই সেই দৃষ্টিকোণ থেকে আমরা শূন্যকে কি বলতে পারি? পূর্ণ সংখ্যা বলতে পারি। বুঝতে পেরেছি আমরা? তাহলে আমরা আজ থেকে মনে রাখবো শূন্য কি সংখ্যা? একটি পূর্ণ সংখ্যা। আবার শূন্য কিন্তু ধনাত্মক হয় না, শূন্য কি হয় না? ঋণাত্মক হয় না। যদি ধনাত্মক অথবা ঋণাত্মক হইতো তাহলে কিন্তু আমরা তাদেরকে, এই শূন্যকে কিন্তু ধনাত্মক অথবা ঋণাত্মকের মধ্যেই রাখতে পারতাম। সে কিন্তু ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়, মানে নিরপেক্ষ একটি সংখ্যা, প্লাসও হবে না, মাইনাসও হবে না। তারপরে আমরা ভগ্নাংশ সংখ্যার দিকে তাকাই। এই ভগ্নাংশ সংখ্যা থেকে দেখতে পাচ্ছি আমরা দুইটি সংখ্যা পাই, একটি হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে দশমিক। তাহলে এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি বা দুইভাবে আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে এইভাবে পেয়ে থাকি আমরা, এটা একটা, আরেকটা হচ্ছে কি? আমরা পেয়ে থাকি এই 2.5 এই আকারে পেয়ে থাকি। মনে করো আমি একটি সংখ্যা লিখলাম 10, আর হচ্ছে এখানে সরি, সহজ একটি সংখ্যা নেই, 15 আর হচ্ছে 10। এটি একটি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা, যেহেতু উপর নিচে আছে। এবং এই সংখ্যাটাকে আমরা অন্যভাবে লিখতে পারি 1.5। এটা একটি ভগ্নাংশ সংখ্যা। এটা হচ্ছে তার সাধারণ রূপ, আর এটা হচ্ছে তার দশমিক রূপ। এতটুকু বিষয়। তাহলে ভগ্নাংশ থেকে আমরা দুইটি সংখ্যা পাই, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে কি? দশমিক। ভগ্নাংশ পেয়েছিলাম আমরা কোথা থেকে? মূলদ থেকে। যে মূলদ সংখ্যাটা, ওই মূলদ সংখ্যাটাকে লঘিষ্ঠ আকার করলে যদি দুইটি সংখ্যা অবশিষ্ট রয়ে যায়, তাহলে ওই দুইটি সংখ্যাকে আমরা কি বলেছিলাম? ভগ্নাংশ সংখ্যা। এবং এই ভগ্নাংশ সংখ্যার একটি সাধারণ রূপ আছে আর একটা দশমিক সংখ্যার রূপ আছে। সাধারণ রূপ কোনটা? যেটা আমরা মূল সংখ্যা থেকে পেয়েছিলাম, এটাই সাধারণ রূপ। আর দশমিক হচ্ছে কি? আমরা ভাগ করে তাকে আমরা যে নতুন আকারে পাই বা দশমিক আকারে পাই, ওইটাকে বলা হয় কি? দশমিক। এই যে এখানে দশমিক চিহ্ন দেওয়ার কারণে তার নাম হয়ে গেছে কি? দশমিক রূপ। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই যে দেখো 10/15, আর এখানে হচ্ছে কত? 1.5। দুইটা কিন্তু একই সংখ্যা। এটা হচ্ছে ভগ্নাংশের সাধারণ রূপ, আর এটা হচ্ছে ভগ্নাংশের দশমিক রূপ। বুঝতে পেরেছি আমরা? তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে ধনাত্মক সংখ্যা, এই ধনাত্মক সংখ্যাকে তিনভাবে এখানে প্রকাশ করা হয়েছে। প্রথমটা হচ্ছে মৌলিক, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কত? যৌগিক।
তো ধনাত্মক সংখ্যা থেকে আমরা তিন ধরনের সংখ্যা পাই, তিনটি সংখ্যা পাই। একটা হচ্ছে এক ধরনের সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে 1 অথবা 1, এবং আরেকটা হচ্ছে কি যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কোনগুলো? তো মৌলিক কথাটাই কিন্তু মানে বোঝায় যে অনন্য, মানে তাকে ভাগ করা যাবে না। মৌলিকতা, মৌলিকতা মানে হচ্ছে একটি জিনিস এমন একটি জিনিস যার মধ্যে ওই জিনিসটা ব্যতীত অন্য কোনো জিনিস নেই, যদি সে বস্তু অথবা কোনো পদার্থ হয়। আর সংখ্যার ক্ষেত্রে হচ্ছে মৌলিক সংখ্যা ওই সংখ্যাটাকে বলা হয় যে সংখ্যাটাকে এই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যে সকল পূর্ণ সংখ্যাকে, পূর্ণ ধনাত্মক সংখ্যাকে আমরা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না, ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আর ঠিক বিপরীত সংখ্যাটা হচ্ছে যৌগিকের ক্ষেত্রে, যে যে সকল সংখ্যাকে আমরা এক বা একের অধিক সংখ্যা দ্বারা কি করতে পারি, ভাগ করতে পারি, তাদেরকে বলা হয় কি সংখ্যা, যৌগিক সংখ্যা। যেমন আমাদের এখানে একটি উদাহরণ হতে পারে যে 5। আমরা 5-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই 5কে আমরা 1 এবং 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি না। 7-এর ক্ষেত্রে যদি খেয়াল করি, আমরা 7-এর ক্ষেত্রে একই বিষয়, 1 এবং 7 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি না। আমরা যদি 11-এর দিকে তাকাই, 11কেও আমরা কি করতে পারতেছি না, 1 এবং 11 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কি করতে পারতেছি না, ভাগ করতে পারতেছি না, নিঃশেষে বিভাজ্য যেটাকে বলে। কিন্তু আমরা যদি দেখি 10কে কিন্তু আমরা কি করতে পারতেছি, 1 দ্বারা ভাগ করতে পারতেছি। 10কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারতেছি। 10কে আমরা 5 দ্বারা ভাগ করতে পারতেছি। 10কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারতেছি। তাহলে 10কে 10 এবং 1 ব্যতীত আরো দুইটি সংখ্যা দ্বারা কি করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে 12কে যদি আমরা দেখি, 1 দ্বারা ভাগ করা যায়, তারপরে 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তারপরে 4 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়, এবং 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 12 ব্যতীত আরো অন্য সংখ্যা দ্বারা কাকে ভাগ করা যাচ্ছে, 12কে ভাগ করা যাচ্ছে। যাদেরকে ভাগ করা যায় না তাদেরকে বলা হয় মৌলিক, যাদেরকে ভাগ করা যাচ্ছে অন্য কোনো সংখ্যা দ্বারা তাদেরকে বলা হয় যৌগিক। কোন সংখ্যাকে? পূর্ণ সংখ্যাকে, ধনাত্মক পূর্ণ সংখ্যাকে। এই হচ্ছে বিষয়টা আমাদের। এখন এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু আমাদের এই যে একের যে বিষয়টা বা মধ্যের যে অংশটা, এটা কিন্তু উত্তর পেয়ে গেছি আমরা। একটু খেয়াল করে দেখো, আমরা মৌলিক সংখ্যাগুলোকেও 1 দ্বারা ভাগ করতে পারতেছি, আবার যৌগিক সংখ্যাগুলোকেও 1 দ্বারা ভাগ করতে পারতেছি। অথবা একটি সাধারণ বিষয়, এক এমন একটি সংখ্যা যা দ্বারা পৃথিবীর সকল সংখ্যাকে, অথবা যদি বলি বাস্তব যত সংখ্যা আছে সবাইকে কি করা যায়, ভাগ করা যায়। এই জন্য কি করা হয়েছে, এই এককে মৌলিকও বলা যায় না, যৌগিকও বলা যায় না, এই জন্য তাকে বলা হচ্ছে অনন্য একটি সংখ্যা। যে সংখ্যার ধারণাটা উপরের ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করা আছে। এক কেন একটি অনন্য সংখ্যা, তা অনার্স লেভেলে অথবা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে। আমি যদি সময় পাই আমি চেষ্টা করব তোমাদেরকে এক নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য। বুঝতে পেরেছি আমরা? অথবা তোমরা শুধু এটাই মনে রাখবা, এক হচ্ছে এমন একটি সংখ্যা যে সংখ্যা দ্বারা কাকে ভাগ করা যায়, সবাইকে ভাগ করা যায়। তাই এককে একটি অন্য নামকরণ করা হয়েছে, তা হচ্ছে অনন্য সংখ্যা। বুঝতে পেরেছি? তাহলে আমরা ধনাত্মক সংখ্যা থেকে 3 ধরনের সংখ্যা পাই। তারপর আছে আমাদের কি সংখ্যা, এখানে সাধারণ সংখ্যা। এই যে ভগ্নাংশের মধ্যে যে সাধারণ সংখ্যা ছিল, সাধারণ ভগ্নাংশ সংখ্যাটা, এই সাধারণ ভগ্নাংশের আমরা প্রাথমিক পর্যায়ে দুইটি রূপ পাই, একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপকৃত। ঠিক আছে, যেটা আমরা ক্লাস 4, 5 অথবা 3-তে পড়ে এসেছি। কিন্তু যে ভগ্নাংশ কত প্রকার, আমরা পড়ে এসেছি কত প্রকার, 3 প্রকার। কিন্তু ভগ্নাংশ আসলে কত প্রকার, 2 প্রকার, প্রকৃত এবং অপকৃত। এই যে মিশ্র ভগ্নাংশ যে আমরা পড়ে এসেছি, আসলে মিশ্র ভগ্নাংশ হচ্ছে অপকৃত ভগ্নাংশের একটা রূপ। বুঝতে পেরেছি আমরা? ওই বিষয়টা জটিল না করার জন্য আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে ভগ্নাংশ হচ্ছে 3 প্রকার, সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপকৃত, মিশ্র। কিন্তু আসলে সত্যি বিষয়টা যেটা, বা আমাদের যদি বলি সঠিক কোনটা, সঠিকটা হচ্ছে যে অপকৃত ভগ্নাংশের একটি রূপ হচ্ছে মিশ্র রূপ। বুঝতে পেরেছি আমরা? তাহলে প্রকৃত এবং অপকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এটাই, যেহেতু আমরা দুইটি সংখ্যা যদি উপরে নিচে লিখি, আমরা যে মূলদ সংখ্যার ক্ষেত্রে, যেহেতু মূল সংখ্যাকে দুইটি সংখ্যার আকারে প্রকাশ করা হয়, যেমন আমরা লিখতে পেরেছি 8 এবং 5, তাহলে দুইটি সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা, একটি মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যার মধ্যে এটাকে কোন সংখ্যা বলা যায়, ভগ্নাংশ সংখ্যা বলা যায় নাকি? এই ভগ্নাংশের মধ্যে সে কি রূপ, সাধারণ রূপ। এই সাধারণ রূপের মধ্যে এখন তাকে প্রকৃত এবং অপকৃত কোনটা বলবো আমরা, এটা হবে প্রকৃত। কিভাবে, যদি নিচের অংশটা, নিচের সংখ্যাটি, যেটাকে আমরা কি বলি, হর বলি, যদি হর যদি বড় হয় আর লব যদি ছোট হয়, তাহলে সেই সাধারণ ভগ্নাংশটিকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। ঠিক তার বিপরীত বিষয়টা হবে অপকৃতর ক্ষেত্রে, যদি হর ছোট হয়, লব কি হয়, বড় হয়, তখন তাকে আমরা বলবো অপকৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছি আমরা? আর অপকৃত ভগ্নাংশকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি, মিশ্র আকারে প্রকাশ করতে পারি, মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কিভাবে, আমরা
8কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে একটা অংশ কিন্তু পূর্ণ পাই, ঠিক আছে কিনা? একটা পূর্ণ অংশ পাই, একটা পূর্ণ অংশ পেলাম। তাহলে আর কত অংশ রয়ে গেছে বাকি? 3 অংশ বাকি রয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি, 1/5/3। এই যে আমি দেখো এই অপকৃত ভগ্নাংশটাকে কিন্তু আমরা নতুন একটা রূপে লিখতে পেরেছি, আমরা ভাগ ভাগ করে। তাহলে এই যে এটাকে বলা হয় মিশ্র, বুঝতে পেরেছি আমরা? এটাকে বলা হয় মিশ্র রূপ বা মিশ্র ভগ্নাংশ। আবার আমরা কিন্তু এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করতে পারি? অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। কিভাবে? এই যে এই আমাদের এখানে যে মধ্যে যে অংশটা আছে 1 সমস্ত আকারে, এটাকে যদি আমরা নিচের হর দ্বারা গুণ করি, গুণ করে কি করতে হবে? লবের সাথে যোগ করতে হবে। যেমন 5 একে 5, এই 5 এর সাথে 3 যোগ করলে কত হবে? 8। তাহলে এই হচ্ছে আমাদের আবার অপকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। তাহলে আজকে আমরা কি জানতে পারলাম? সাধারণ ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, প্রকৃত এবং অপকৃত। আর অপকৃত ভগ্নাংশের আরেকটি রূপ হচ্ছে কি? মিশ্র। বুঝতে পেরেছি আমরা? এইগুলো আমরা সাধারণ ভগ্নাংশের দুইটি প্রকারভেদ। আর আরেকটা বিষয় হচ্ছে দশমিক। দশমিক থেকে আমরা দুইটা বিষয় পাই, এবং এই দুইটি বিষয় কিন্তু আমাদের এই অধ্যায়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, এই অধ্যায়ে আমরা আলোচনা করব মূলদ অমূলদ এবং এই অসীম আবৃত এবং এই অসীম অনাবৃত দশমিক। এই যে দুইটি বিষয় হচ্ছে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছি আমরা ভগ্নাংশ দশমিককে আমরা আবার এখান থেকে দুইটা পাই, অথবা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হচ্ছে সসীম, আর আরেকটা হচ্ছে কি? অসীম আবৃত। মানে আমরা যদি দশমিক সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা দুই ধরনের সংখ্যা পাই। যেমন আমি যদি লিখি, এটা হচ্ছে এটা, যে যেটা সসীম বলা হয়, মানে 1.2538, এটা হচ্ছে সসীম। সসীম কথার অর্থটা কি? সসীম কথার অর্থ হচ্ছে গণনা করা যায়। যদি কোনো একটি অংশকে আমি গণতে পারি, হিসাব করতে পারি, তাহলে সে হচ্ছে সসীম। আর যদি আমরা গণনা করতে না পারি তাহলে হচ্ছে কি? অসীম। যেমন আকাশের তারা, আমি যদি বলি আকাশে কয়টি তারা আছে, এটা কিন্তু গণনা করা সম্ভব নয় আমাদের কাছে, তখন আমরা কি বলি? অসীম আছে, ঠিক আছে কিনা? বা অসংখ্য আছে। তো অসংখ্যেরই আরেকটা শব্দ অর্থ হচ্ছে কি? অসীম। কিন্তু সসীম মানে হচ্ছে গণনা করা যায়। যেমন আমি যদি বলি পুকুরে কয়টি হাঁস আছে, যে কেউ কিন্তু গণতে পারবে। মনে মনে করেন যে এখানে 10,000 হাঁস আছে, সময় লাগবে। যেমন আমার মাথার চুল, আমি যদি বলি আমার মাথার চুল কি সসীম হবে নাকি অসীম হবে? অবশ্যই কি হবে? সসীম হবে। কারণ মাথার চুল কি করা যাবে? গণনা করা যাবে। সময় লাগতে পারে আমাদের প্রচুর, কিন্তু গণনা করা কিন্তু সম্ভব। কিন্তু আমি যদি বলি যে আকাশে কয়টি তারা আছে, অথবা পৃথিবীতে কয়টি সংখ্যা আছে, অথবা একটি সংখ্যা, আমরা যে এই যে পূর্ণ সংখ্যা বলি বা বাস্তব সংখ্যা বলি, কতটি আছে, কেউ কি বলতে পারবে যে এটি হচ্ছে এতটি সংখ্যা পৃথিবীতে আছে? কেউ কিন্তু বলতে পারবে না। বা সাগরে কত লিটার পানি আছে, এটা কি সম্ভব আমাদের পক্ষে গণনা করা সম্ভব না। তাহলে যেটা গণনা করা বা পরিমাপ করা সম্ভব নয়, ওইটাকে আমরা বলি অসীম। আর যেগুলোকে সম্ভব গণনা করা বা হিসাব করা, সেগুলোকে বলি আমরা সসীম। তাহলে আমরা যদি দশমিকের কোনো একটা সংখ্যাকে যদি গণতে পারি যে এতটা দশমিক, দশমিকের পর এতটি সংখ্যা, তাহলে তাকে বলবো সসীম দশমিক। আর যদি অসীম আবৃত বিষয়টা কি? এখন অসীম আবৃত বিষয়টা হচ্ছে এরকম যে এখানে কিন্তু এই যে আবৃত, ঠিক আছে, আবৃত কথার মানে হচ্ছে নতুন একটি বিষয় তোমাদের জন্য। এটা কিন্তু তোমরা এর আগের কোনো ক্লাসে কিন্তু এই আলোচনা শোনো নাই, আবৃত অনাবৃত। আবৃত মানে হচ্ছে যদি দেখি আমরা একটি সংখ্যা দশমিকের পরে বারবার এই সংখ্যাটি আসতেছে, এই যে মনে করো বারবার এই সংখ্যাটি আসতেছে এবং অসীম সংখ্যক মনে করে আসতেছে, এই যে অসীম আবৃত, এই জন্য বলা হয়েছে অসীম সংখ্যক একটি সংখ্যা আসতেছে। কে আসতেছে? 2 আসতেছে, বারবার 2 আসতেছে। এই যে আমি 2 এর পরে ডট ডট দিলাম, এই যে এখানে 2 2 2 2 2 এবং ডট ডট দেওয়া, এর মানে কি বুঝতেছি আমরা? যে এই যে ডট ডট দেওয়া আছে, তাহলে কোন সংখ্যাটা আসতেছে? 2 আসতেছে। কয়টি? অসংখ্য, অগণিত। তাহলে এই যে 2 বারবার আসতেছে, এটাকে আমরা এইভাবে না লিখে নতুন একটা রূপে লিখতে পারি, তা হচ্ছে 1.2, তারপর আমরা একটা চিহ্ন দিতে পারি। এই চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম এই 2টা বারবারে আসতেছে। এই যে 2 এর উপর যে আমরা একটা চিহ্ন দিয়েছি, ওইটাকে বলা হয় আবৃত। তার আরেকটা নাম হচ্ছে পুনঃপণিক। বুঝতে পেরেছি আমরা? এই যে এই চিহ্নটার মানে হচ্ছে এই সংখ্যাটা বারবার আসতেছে। এই সংখ্যাটা যতবার খুশি ততবার আমরা লিখতে পারবো। কেউ যদি বলে এই যে এখানে 2 1 কোটি বার আমি লিখবো, সে লিখতে পারবে। কারণ যেহেতু আমরা অসংখ্য চিহ্ন দিয়েছি, ডট ডট মানে অসংখ্য বোঝাচ্ছি আমরা। এই অসংখ্য মান না লিখে আমরা এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি। বুঝতে পেরেছি? তাহলে এই সংখ্যাটা কেমন ছিল? সসীম নাকি অসীম? অসীম ছিল। তাকে আমরা কি করতে পেরেছি? এই চিহ্ন দ্বারা লিখতে পেরেছি। এই চিহ্নটা দেওয়ার কারণে তার নাম হয়ে গেছে অসীম আবৃত। আবৃত মানে কি? ডেকে রাখা। তাহলে এই যে দেখো উপরে চিহ্নটা এই 2কে ডেকে রেখেছে না, এই জন্য এটা নাম হয়েছে আবৃত। তাহলে অসীম আবৃত। তাহলে দশমিক সংখ্যাকে আমরা লিখতে পারি কিনা? সসীম আকারেও লিখতে পারি এবং অসীম আবৃত আকারে লিখতে পারি। বুঝতে পেরেছি আমরা? এইগুলো আমাদের বিষয়টা। যেমন এটার আরেকটি বাস্তব উদাহরণ হচ্ছে এটা, যেমন আমাকে যদি কেউ বলে যে 6 দ্বারা
আপনি ভাগ করেন 20কে ভাগ করেন, আমাকে দিল 6 দ্বারা কাকে ভাগ করতে হবে, 20কে ভাগ করতে হবে। তা আমি যদি ভাগ করে কি লিখবো আমরা, 3 6 কত 18, আমরা ভাগশেষ কত পাই 2 পাই। তারপর দশমিক দিয়ে আমি একটা শূন্য দিলাম, তারপর আবার কি লিখতে পারি 3 6 18, তারপর আবার ভাগশেষ কত পেয়েছি আমরা 2 পেয়েছি। আবার এই দশমিকের জন্য আমরা একটা শূন্য নিয়ে আনতে পারি, আবার যদি ভাগ করি 3 6 কত 18। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি বা কি বুঝতে পারতেছি, এটা কি শেষ করা যাবে? শেষ করা যাবে না। তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু ছিল এটা, এই যে 20কে কত দ্বারা ভাগ করা, 6 দ্বারা ভাগ করা। তাহলে এটা কি সংখ্যা? এটা কিন্তু কি কি সংখ্যা একটি, এটা কিন্তু একটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কিনা, মূলদ সংখ্যা। কিন্তু তাকে আমরা এখন মূলদ সংখ্যার কোন দিকে চলে আসছে, সে ভগ্নাংশ আকার চলে, যেহেতু দুইটি সংখ্যা আকার আছে তাই তাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলবো। এবং তাকে এখন আমরা কোন কিভাবে লিখতেছি, এই যে দশমিক আকারে লিখতেছি, তাহলে দশমিক সংখ্যা। এবং এটা কেমন দশমিক, এই যে আমি কি এটা শেষ করতে পারতেছি, ভাগশেষ কিন্তু এখন রয়ে গেছে, ভাগশেষ করতে পারি নাই। তাহলে আমি এরপরে সংখ্যাটা কে আসবে, বারবারে 3 আসবে নাকি? তাহলে কতবার আসবে, অসীম সংখ্যক আসবে। এই যে দেখো দশমিকের অসীম। এখন তাকে কি আমরা আবৃত বলতে পারি? কখন আমরা আবৃত বলতে পারি, যদি একই সংখ্যা বারবার আসে। তাহলে কি আমরা একই সংখ্যা বারবার আসতেছে কিনা, আসতেছে, তাহলে এটি একটি কি সংখ্যা, অসীম আবৃত সংখ্যা। বুঝতে পেরেছি? এখন যদি বলি সসীমের উদাহরণটা কি হতে পারে, মনে করো আমাকে দিল উপরে 18 আর নিচে হচ্ছে 10, বলছে 18কে কত দ্বারা ভাগ করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে। আমরা এখন দেখি যে 18কে আমরা 10 দ্বারা ভাগ করতে পারি কিনা, যে 18 আর হচ্ছে 10, 10 একে 10, তারপরে আমরা ভাগশেষ কত পাই 8 পাই, তারপর দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিলাম, তাহলে 8 10 কত হবে 80 হবে। এই যে আমাদের ভাগশেষ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। দেখো আমি কিন্তু তাকে শেষ করতে পেরেছি। তাহলে এই যে 18 এবং 10 এটি একটি মূলদ সংখ্যা এবং সে একটি ভগ্নাংশ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ আকারে ছিল। তাকে যদি দশমিক আকারে লিখি, দেখো তাকে লিখতে পারতেছি কত 1.8। আর কি কোনো সংখ্যা বাকি আছে? কিন্তু এখানে কিন্তু সে শেষ, তাহলে এটা কি সংখ্যা, সসীম, আমি গণতে পারতেছি, তাহলে সে সসীম দশমিক। বুঝতে পেরেছি আমরা, এই হলো মূল বিষয়টা। এখন আমাদের আরেকটা বিষয় বাকি আছে, এই যে অমূলদের অমূলদ সংখ্যাকে আবার কি সংখ্যা বলা হয়, এখান থেকে আমরা একটি সংখ্যা পাই অসীম অনাবৃত দশমিক। তাহলে অসীম তো বুঝতেই পারতেছি আমরা, অনাবৃত মানে কি, আবৃতের উল্টোটা, মানে আবৃত করা যাবে না, সংখ্যাটা বারবার আসবে না। তাহলে একটি সংখ্যা বারবার না আসে, ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে। বুঝতে পেরেছি আমরা, এটা হচ্ছে অনাবৃত। আর আবৃত মানে কি, বারবারই আসবে একটি সংখ্যা অথবা একাধিক সংখ্যা একটা নিয়মে বারবার আসবে। তো অনাবৃত মানে বারবার কোনো সংখ্যা আসবে না। তাহলে দশমিক তো বুঝতে পারতেছি আমরা, দশমিক আকার। তাহলে এটার উদাহরণটা কি হতে পারে, যেমন এটার একটি উদাহরণ হতে পারে এটা, যে আমি যদি বলি √2, তা আমরা জানি একটু আগে আলোচনা করেছি √2 কি সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। কেন? কারণ 2কে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি না, তাই √2 একটি অমূলদ সংখ্যা। এখন দেখি তো এই √2 থেকে আমরা অসীম অনাবৃত দশমিক পাই কিনা। যেমন আমরা 2কে যদি বর্গ করি, তাহলে বর্গের বিষয়টা কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু ক্লাস 7-এ কিন্তু পড়ে এসেছি। 7-এর প্রথম অধ্যায়টি ছিল কি করো, বর্গমূল নির্ণয় করো, ঠিক আছে কিনা? এখন আমরা কি করবো, √2 মানে 2 এর বর্গমূল বের করবো। 2 এর বর্গমূল যদি বের করি আমরা, প্রথমে তাকে আমরা কি করতে পারি, এক লিখতে পারি, তাহলে তাকে এখানে বিয়োগ করে কত পাই, 1 পাই। তার ডাবল হচ্ছে 2, দশমিক দিয়ে আমরা কি করতে পারি, আমরা 2টা শূন্য আনতে পারি, ঠিক আছে কিনা? বর্গমূল বের করার জন্য দশমিকের জন্য 2টা শূন্য আনতে পারি আমরা। তারপরে আমরা এখানে যদি আমরা কত দিতে পারি, 4 দিতে পারি, ঠিক আছে। 4 24-এ কত হয়, 96 হয়। হ্যাঁ, তারপরে বিয়োগ করলে আবার 4 হয়, ঠিক আছে। আবার এই দশমিকের জন্য কি দিতে পারি, আমরা 2টি শূন্য দিতে পারি, এবং এই 14-র ডাবল হবে কত, 28, ঠিক আছে। তারপরে আমরা কি দিতে পারি, এখানে 1 দিতে পারি, এখানে 1 দিলাম, তাহলে হবে 281। এখানে বিয়োগ করলে হয় 9, হাতের 1 10 আর 9 হবে 1, হাতের 1-এ 3 কত হবে 1, 119। আবার যদি তাকে আমরা দেখি, এই দশমিকের জন্য আবার এখানে 2টা শূন্য দিতে পারি, এবং এটা ডাবল হচ্ছে 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 282। তাহলে এখানে কত সংখ্যা আসে, 5 দিয়ে হবে না, 4, 4 8 32, 4 দুগুণে 8 11, 4 মনে হয় 4, ঠিক আছে 4। তাহলে কি হবে, 4 4 16, 4 দুগুণে 8 9, 4 8 32, 2 হাতের 3, তারপর হচ্ছে কত, 4 দুগুণে 8 11, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে 4। তারপর আমরা কি পেলাম, এখানে বিয়োগ করলে পাই 4, আর এখানে হচ্ছে 10 0, হাতের 1 3, 3 হলে কত 6, 604, ঠিক আছে। 604-কে যদি আবার আমরা করি, তাহলে এটা ডাবল হবে কত, 8 2 8 2। হ্যাঁ, তাহলে আবার 2টা শূন্য দিতে পারি আমরা, ওই যে দশমিকের বদলে 2টি শূন্য দিলে আমরা কত দিতে পারি, এখানে দিতে পারি 3 8 24, 3 দুগুণে 6 হবে না, তাহলে আমরা 2 দ্বারা দিতে পারি, 2 2। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি বলতো, এই যে দেখো দশমিকের পরে আসছে কত, 4, 4-এর পরে কত আসছে, 1, 1-এর পরে আবার 4 আসছে, 4-এর পরে আবার কি আসছে, 2। তাহলে কি কোনো সংখ্যা কি পুনরাবৃত্তি হচ্ছে, বারবার আসতেছে, নাকি সংখ্যাগুলো পরিবর্তন হয়ে আসতেছে?
সংখ্যাগুলো কিন্তু পরিবর্তন হয়ে আসতেছে। বুঝতে পেরেছি আমরা? এইভাবে যে আমরা আমরা কিন্তু এটাকে শেষ করতে পারব না। এই যে বর্গমূল, ২ এর বর্গমূল আমরা যে এইভাবে যদি লিখি আমরা কিন্তু শেষ করতে পারব না। ঠিক আছে? এটা কিন্তু অসংখ্য অসীম একটি সংখ্যা। তাইলে এবার আমরা যতই করি না কেন আমরা কিন্তু দশমিকের পরে এমন কোনো সংখ্যা পাবো না যে সংখ্যাটা রিপিটলি আসতেছে, বারবার আসতেছে। বুঝতে পেরেছি? তাহলে এইজন্য বলা হয়েছে এখানে অমূল্য সংখ্যাটার আরেকটা রূপ হচ্ছে কি অসীম অনাবৃত দশমিক। মানে অনাবৃত মানে বারবার আসবে না, অসীম মানে অসীম সংখ্যক থাকবে, আর দশমিক মানে এই যে দশমিক আকারে। বুঝতে পেরেছি আমরা? তাহলে এই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, আমি আবারও বলি এই সংখ্যাগুলো আমাদের সবারই জানা উচিত, দরকার। কারণ যদি আমরা এই সংখ্যাগুলো না জানি তাহলে কিন্তু আমরা যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ উপরের ক্লাসগুলোতে গণিতের মূল বিষয় হচ্ছে অঙ্ক নিয়ে, সংখ্যা নিয়ে। ঠিক আছে? তাই আমরা এই সংখ্যাগুলো সবাই শিখে নেই। আর বিষয়গুলো কিন্তু এত জটিল কোনো বিষয় না। প্রত্যেকটা বিষয়, এখানে অধিকাংশ বিষয় আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখে এসেছি। শুধুমাত্র মূলদ, অমূলদ এবং এই যে অসীম আবৃত এবং অসীম অনাবৃত, এই ৪টি সংখ্যা হতে পারে আমাদের জন্য নতুন। বাকি প্রত্যেকটি সংখ্যা কিন্তু আমাদের জন্য পুরাতন বিষয়। তাই আমরা যদি একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখি আমরা আশা করি এই প্রত্যেকটি সংখ্যা আমরা মনে রাখতে পারবো এবং কোন সংখ্যাটা কোন সংখ্যা হতে এসেছে তা আমরা খুব সহজেই কি করতে পারবো, মনে রাখতে পারবো। অথবা এই কৌশলটা আমরা যদি আত্মস্থ করতে পারি তাহলে খুব সহজেই প্রকারভেদটা আমরা ধরতে পারবো। তাহলে পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়েরই, এই প্রথম অধ্যায়ের আমি পৌনঃপুনিকের যে সাধারণ রূপ, সদৃশ্য আকারে লেখা, বিভিন্ন পৌনঃপুনিক সংখ্যাকে সদৃশ্য আকারে লেখা, পৌনঃপুনিকের যোগ বিয়োগ, তারপর হচ্ছে গুণ ভাগ, তারপর এই সরল আকার, আমি এগুলো নিয়ে একটি ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, নিজের প্রতি খেয়াল করি, আর সবাই আমার জন্য দোয়া করবেন। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।